আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে ইনডোর যে ট্যাঙ্কগুলা টেট্রা ট্যাঙ্ক, তারপর কুইকার্প ট্যাঙ্ক, তারপর গাপ্পি ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্কগুলোতে আমি খাবারটা ইউজ করি এবং খাবার দেওয়ার পর ওরা সেটা কীভাবে এনজয় করে ওই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ন টেট্রা এবং জেব্রা ফিশ, লং ফিন জেব্রা, এই ২ টা এইখানে আছে। আর এই ট্যাঙ্কের সাইজ ২ ফিটের মতো চওড়া। লম্বা হচ্ছে লম্বায় হচ্ছে ২ ফিট এবং চওড়াতে ১.৫ ফিট, হাইট ১.৫ ফিট এবং এই ট্যাঙ্কে ২ টা কোয়েলি লজ দেয়া। তারপর এটা হচ্ছে আমার কুইকার্পের যে বড় ট্যাঙ্কটা সেটা। তো এইখানে ৩ টা কুইকার্প আছে। তো তার মধ্যে ৩ টা সাইজই বেশ বড়। একটা অনেক বড়। এটার কারণে অন্য ২ টাকে ছোট লাগতেছে। তো এইখানে উপরে নেট দিয়ে দেওয়া হইছে যাতে ওরা লাফ দিয়ে বের হইতে না পারে। সেইজন্যে তার পাশে যে ট্যাঙ্কটা এটাও হচ্ছে কুইকার্পের ট্যাঙ্ক। এখানে মিক্স কিছু মাছ আছে। সবগুলার নামও আমি হয়তো বলতে পারতেছি না এই মুহূর্তে। এখানে কুইকার্প আছে, সিল্কি কই আছে। তারপর ইয়ো লচ আছে, গোরামি আছে ২ টা। তো ওভারঅল বেশ এই মাছগুলো অনেক ছোট ছিল। এইখানে আস্তে, আস্তে বড় হইছে। অনেক আগের মাছ ছিল এগুলা। তো এইজন্য আর সরানো হয় নাই। তো এই ট্যাঙ্কটার চওড়াও ২ ফিট বাই ১.৫ ফিট এবং এই ট্যাঙ্কটার যেই লাইটিং ব্যবস্থা ওইটা হচ্ছে পেছন দিকে। নরমাল ফিল্টারেশন ব্যবহার করতেছি। আর এটা হচ্ছে গাপ্পি ট্যাঙ্ক। এখানে মিক্স কিছু গাপ্পি রাখা আছে। হোয়াইট টক্সিডো, গোল্ডেন অ্যান্টলার এবং প্ল্যান্টস হিসেবে কিছু এইখানে দেয়া আছে হচ্ছে এনোবিয়াস। এগুলো হচ্ছে গোল্ডেন অ্যান্টলার। আর এখানে এগুলো আসলে মিক্স গাপ্পির। সবগুলাই যদিও আলাদা, আলাদা ছিল তারপর আমি একসাথে মিক্স করে দিছি দেখার সৌন্দর্যের জন্যে। আর এই ট্যাঙ্কটা সম্পূর্ণ ক্রিস্টাল ট্যাঙ্ক। যার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার আপাতত এইখানে ২-৩ টা মলি রাখা আছে। এই ট্যাঙ্কে আগে ক্র্যাব ছিল। তো ওইগুলা মারা যাওয়ার পরে এখানে ২-৩ পিস মলি রেখে দেওয়া হইছে এবং এই ট্যাঙ্কটার জায়গা যেহেতু খুব কম তাই মাছের সংখ্যাও ৩ থেকে ৪ টার মতো রাখা আছে এবং ওপরে কিছু প্ল্যান্টস দিয়ে দিছি। দেখি ইনডোরে গ্রো করে কিনা। যদি গ্রো করে তাহলে হয়তো দেখতে খুব সুন্দর লাগবে। তো এইখানে হচ্ছে যে খাবারটা, সবার ডান পাশে যে খাবারটা এটা হচ্ছে একটা ফ্লেক্স। তারপর যে খাবারটা আমি খুলতেছি এটা হচ্ছে একটা পেলেট খাবার। এখানে অপটিমাম, তারপর কোয়ালিটি গোল্ড, এই কয়েকটা খাবার একসাথে মিক্স করা এবং এই যে দানাটা দেখতে পাচ্ছেন এইখানেও ২ টা দানা একসাথে করা, ২ টা সাইজ। যেহেতু কুইকার্পের ট্যাঙ্কে বড় খাবারটা দিতে হয়, যেহেতু আমি বড় খাবারটা পাই নাই সেইজন্যই আপাতত এই ছোট খাবারটা ব্যবহার করতেছি। পরবর্তীতে হয়তো বড় খাবার দিব এবং আমি ওদেরকে প্রত্যেকদিন একবেলা ফিড করি। আপনারা হয়তো খাবার দেখে ভাবতেছেন অনেক বেশি খাবার দিয়ে দিছি। যেহেতু মাছের সাইজ অনেক বড় সেইজন্য খাবারের পরিমাণ একটু বেশি দিছি এবং যেহেতু আমি একবেলা ফিড করাই, অনেকেই ২ বার বা ৩ বারও অনেকেই খাবার দেয়। তো আমি একবার খাবার দিই সেইজন্য পরিমাণটা একটু বেশি থাকে এবং দানার সাইজ ছোট হওয়ার কারণে একটু বেশি পরিমাণে দিতে হয়। নয়তো ওরা দুর্বল হয়ে যাবে খাবারের অভাবে। তো খাবার দেওয়ার পর ওরা মোটামুটি পানিতে একটা লাফালাফি শুরু করে দেয় খাবার খাওয়ার জন্যে এবং আমি ওদেরকে খাবারটা দিই হচ্ছে সন্ধ্যার পর। যেহেতু ইনডোর সেই ক্ষেত্রে আমার সকাল বা বিকেল হয় না। সন্ধ্যার পর আমি খাবারটা ওদেরকে দেই। ওদেরকে নরমালি আরেকটু বড় খাবার দেওয়া উচিত। আমি নেক্সট টাইম দেখি ওইটা এভেলেবল যদি পাওয়া যায় আমি আরেকটু বড় দানা যেটা সেইটা নেওয়ার চেষ্টা করব। এই খাবারটা একটু সাইজ ছোট হওয়ার কারণে ওদের একটু অসুবিধা হয় খাওয়ার জন্যে। তো এখন আমি দ্বিতীয় যে কুইকার্প ট্যাঙ্ক ওইটাতে এই খাবারগুলা দিয়ে দিব।
এখানে উপরে নেট দেয়া, যাতে ওরা লাফ দিয়ে বের হইতে না পারে। এইখানে কিছু ছোট মাছও আছে, এই জন্য এই খাবারটা মিক্স করা, যাতে ওদের খাবার খেতে খুব একটা অসুবিধা না হয়। কই কার্প যেহেতু বড় সাইজের, নর্মালি একটু বড় সাইজের হয়ে থাকে এবং ওদের জন্য স্পেস একটু বেশি প্রয়োজন অ্যাকোরিয়ামে। সেই জন্য চেষ্টা করবেন একটু বড় সাইজের অ্যাকোরিয়াম দেওয়ার জন্য, এবং পানির কোয়ালিটি যাতে ভালো থাকে, পানিটা যাতে নোংরা না হয় সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। ভালো ফিল্টারেশন ইউজ করবেন। তো এখানে আমি একটা ফিল্টারেশন ইউজ করতেছি। উপরে ফিল্টারটা, বাম পাশে যে লাল পাম্পটা দেখতেছেন ওইটা দিয়ে পাম্পটা উপরে চলে যায় এবং ডান পাশ দিয়ে পানিটা বের হয়। সেক্ষেত্রে ওরা পানিটা দেখা যায় যে সার্কেল আকারে ঘুরতে থাকে এবং বাড়তি আমার কোনো অক্সিজেন দেওয়ার প্রয়োজনও হয় না। তো এইখানে যে বড় কই কার্পের ট্যাঙ্কটা, সেটা তো সেম প্রসেস। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কই কার্পের জন্যে একটু জায়গা বেশি দেওয়ার, এবং ওদের পানিটা যাতে নোংরা না হয় সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। এবং আরেকটা টিপস, সেটা হচ্ছে পানিটা আপনি হাতে যদি নেন, সেই ক্ষেত্রে আপনি একটু পানি যদি হাতে বা একটু গ্লাসে নিয়ে নেন এবং সেই পানিটা থেকে যদি মাছের কোনো স্মেল আসে নাকের কাছে নেয়ার পর, তখন আপনারা বুঝবেন যে পানিটার কোয়ালিটি খুব একটা ভালো না। তো খুব দ্রুত পানিটা চেঞ্জ করে ফেলবেন, এবং পানিটা চেঞ্জ করার সময় অবশ্যই সেই পানিটা 2 থেকে 3 দিন আগে স্টোর করে রাখবেন। তারপর পানিটা অ্যাকোরিয়ামে দিবেন। ডিরেক্ট ট্যাপ ওয়াটার অ্যাকোরিয়ামে দেয়া ঠিক না, কারণ দেখা যায় যে অধিকাংশ সময় পানিতে ক্লোরিন বা অন্যান্য উপাদানের কারণে মাছ সারভাইভ করতে পারে না। সেক্ষেত্রে পানিটা 2 থেকে 3 দিন স্টোর করে রাখলে ওইটাতে অক্সিজেন বিল্ড হয় এবং ওতে ক্লোরিন বা অন্যান্য যেগুলা উপাদান থাকে সেগুলা বাতাসের সাহায্যে ওইগুলা পানি থেকে বের হয়ে আসে। তো এইখানে আমি গাপ্পিতে যেই খাবারটা দিতেছি সেটা হচ্ছে একটা ফ্লেক্স ফুড, কালার্স ফ্লেক্স ফুড খুব সম্ভবত এটা। তো ওরাও এই খাবারটা এনজয় করে, এবং আমি গাপ্পি আমি নরমালি চেষ্টা করি রেগুলার একটা খাবার না দিয়ে 2টা বা 3টা খাবার চেঞ্জ করে ওদের দেয়ার, সেটা কই কার্প হোক, গাপ্পি হোক, মৌলি হোক, যেকোনো মাছের ক্ষেত্রেই। কারণ রেগুলার আপনি যদি একটা খাবার ওদেরকে দেন, সেই ক্ষেত্রে ওরা ওই খাবারটা খুব একটা আগ্রহ সহকারে খাবে না। মাঝে মধ্যে যদি একটু চেঞ্জ করে খাবারটা দেন, সেই ক্ষেত্রে ওরা ওই খাবারগুলো আগ্রহ সহকারে খাবে। তো আপনারাও চেষ্টা করবেন খাবারটা চেঞ্জ করে দেওয়ার জন্যে, যাতে করে ওদের হেলথ কোয়ালিটি ভালো হয় এবং ওদের যে বডি কন্ডিশন সেটাও ভালো থাকে। এবং আপনারা পানি চেষ্টা করবেন সবসময় আপনাদের অ্যাকোরিয়ামের পানিটা পরিষ্কার রাখার। সেটা আপনারা ছোট অ্যাকোরিয়াম করেন বা বড় অ্যাকোরিয়াম করেন, সেটা ম্যাটার করে না। কিন্তু পানির কন্ডিশনটা সবসময় ভালো রাখবেন এবং উইকলি একবার চেষ্টা করবেন পানিটা চেঞ্জ করে দেওয়ার। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্ভব হয় না সেটা করার। তারপরও অন্তত 10 দিনের মধ্যে চেষ্টা করবেন পানিটা অর্ধেক বা 40% পানি চেঞ্জ করে নতুন পানি দেওয়ার, এবং নতুন যে পানিটা দিবেন সেই পানিটা অবশ্যই আপনারা আগে স্টোর করে 2 থেকে 3 দিন রাখবেন। মিনিমাম 2 থেকে 3 দিন। আপনারা যদি আরও বেশি রাখেন সেক্ষেত্রে আরও বেশি ভালো। ডিরেক্ট যদি পানি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে মাছ যদি ওই নতুন পানিতে ছেড়ে দেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে মাছ সারভাইভ করলেও ওরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, এবং অধিকাংশ মাছ যেগুলো একটু দুর্বল প্রকৃতির মাছ সেগুলা খুব দ্রুত মারা যাবে। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। মোটামুটি আমার ইনডোর যে ট্যাঙ্কের সেটআপ সবগুলা মাছের আমি খাবারটা কি দেই সেটা দেখালাম। আমি রেগুলার একটা খাবার দেই না, চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে আজকের ভিডিও। এবং ইনডোরে আপনারা যারা অ্যাকোরিয়াম রাখেন তারা চেষ্টা করবেন ভালো একটা ফিল্টার ইউজ করার, কারণ আপনারা ভালো ফিল্টার ইউজ করলে সেটা অ্যাকোরিয়ামের পানিটা ভালো রাখতে খুব সাহায্য করবে, এবং আপনাদের মাছের ক্ষতি হবে না। তো সেই জন্যে ভালো একটা ফিল্টার ইউজ করার চেষ্টা করবেন।
এবং যদি সম্ভব হয় একটা অক্সিজেন দিয়ে দিবেন। কাপ্পি মলির ক্ষেত্রে খুব একটা দরকার না হলেও অন্যান্য মাছের ক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেনটা প্রয়োজন, কারণ গাপ্পি মলি উপর থেকে অক্সিজেনটা নিয়ে নেয়। তো এই হচ্ছে আমার সবগুলা ট্যাঙ্ক, এবং এই ট্যাঙ্কে একটা সাকার ফিশ দেয়া আছে, যেটা মোটামুটি ট্যাঙ্কে এলগি টেলগি হলে মোটামুটি ওটা পরিষ্কার করে ফেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।